আসসালামু আলাইকুম। 137 রান মুশফিকুর রহিম করার পরও যখন ডাগ আউটের দিকে যাচ্ছিল তখন হেলমেট এবং গ্লাভস যেভাবে ছুঁড়ে ফেললো, এটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ না, এটা কিন্তু নেগেটিভ দিক থেকে তিনি এটা করেননি। তিনি 100 করেছেন, তিনি দলকে একটা সর্বোচ্চ লেভেলের জায়গায় পৌঁছে দিয়েছেন, কিন্তু তারপরও তার ভিতরে যে রানের ক্ষুধাটা ছিল, তার ভিতরে যে রান করার আরো উদ্গ্রীব ছিল, তিনি তিনি যে 150 টপকে যেতে চেয়েছিল এই ইনিংসটা, সেটা কিন্তু তিনি পারেননি বলে এই রাগটা তিনি ঝেড়েছেন। মাইন্ড ব্লোয়িং ইনিংস মুশফিকুর রহিম এই 39 বছরে এসেও যেভাবে করে তিনি 137 রানের দুর্দান্ত ইনিংস খেললো এই তপ্ত দুপুর রোদে, এই সারাদিন ফেলে, এই তপ্ত গরমে, অসাধারণ। স্যালুট মুশফিকুর রহিম, দেশের জন্য, দলের জন্য, নিজের জন্য। মুশফিকুর রহিম আজকে যেটা করলো সেটা বাংলাদেশের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। দেশের জন্য, দলের জন্য, নিজের জন্য সর্বোচ্চটা দিয়েই তিনি করেছেন। 16,000 রানের মালিক তিনি, এই মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এবং 14টা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মমিনুল হককে টপকিয়ে এখন মুশফিকুর রহিম বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক, সর্বোচ্চ রানের মালিক এই লিটল মাস্টার। মুশফিকুর রহিমের ইনিংসটা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ তিনি যেভাবে করে পার্টনারশিপের পর পার্টনারশিপ বিল্ড আপ করেছেন এবং একদম শেষতম উইকেট হিসেবে তিনি পড়েছেন স্লগ সিপ করতে গিয়ে, তার প্রিয় শটে আউট হয়েছেন। এটাও কিন্তু একটা রাগের একটা বড় কারণ হতে পারে। কিন্তু মুশফিকুর রহিম যেভাবে ব্যাট করেছে তিনি কিন্তু তেমন সুযোগই দেননি। লিটন কুমার দাস আজকে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, 69 রান করেছেন, তিনিও কিন্তু 2 থেকে 3টা সুযোগ দিয়েছেন, কিন্তু পাকিস্তান সেটা কাজে লাগাতে পারেননি। দুর্দান্ত পার্টনারশিপ করেছেন লিটনের সাথে মুশফিক। তখনই আমার মনে হয়েছে যেন ম্যাচটা আমাদের নিজেদের, আমাদের এই টেস্টটা আমরা জিততে চলেছি। 437 রান করে পাকিস্তান জিতবে এই টেস্ট ম্যাচটা, এটা আকাশচুম্বী পরিকল্পনা। দেখুন, টেস্টের এই 437 রান টপকে জেতার কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত। সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ড 418 রান, সেটাও অ্যান্টিগায় 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করেছিল। 418 রান রেকর্ড গড়া জয়। আর এই ম্যাচটা যদি পাকিস্তান জেতে তাহলে সেটা হবে রেকর্ডময়। তবে পাকিস্তানের এই দল আমাদের বোলিং এর লাইন আপের সামনে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। চতুর্থ দিন খেলা গড়িয়েছে, এই খেলাটা চতুর্থ দিনেই আমার যতটুকু মনে হচ্ছে শেষ হবে। এবং মুশফিকুর রহিম, সেই সাথে টেলেন্ডার যারা, বিশেষ করে তাইজুলের কথা বলবো, দুর্দান্ত ব্যাট করেছে শেষের দিকে এসে। এবং লিটন কুমার দাসও অসাধারণ ব্যাট করেছে 69 রানের। এবং প্রথমে আমাদের ওপেনার মাহমুদুল হাসান জয়, অনেকদিন পরে তার কাছ থেকে 50 পেলাম, এবং ওই মার মুখে 50টাই দলের একটা কনফিডেন্স বাড়িয়েছে এবং দলকে উজ্জীবিত করেছে। আর মুশফিকুর রহিমের এই ইনিংসটা আমাদের পেশেন্ট, আমাদের ভালো লাগা, ভালোবাসা। সেলুট।